তো কিছুতেই দেখো কোল থেকে নামতে চাইবে না। বলছিলাম মাদুলিটার কথা। তো মাদুলিটা 1 নম্বর বলতে পারলাম না, কেননা সময় ফুরিয়ে যাচ্ছে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য বলতে পারলাম না সব কথা। তো বলি, ওই মাদুলিটা তোমার মেয়ে প্রথমে মাদুলিটা খোলেনি, তো আবার ডাক্তারখানায় গেছে, ডাক্তারবাবু খুব বকাবকি করেছে। আর ও শুতে গেলেই মানে বুঝতে পারতো না, ছেলে কেঁদে উঠতো আর এরম কেটে 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 যেত দিয়ে। তখন এবার ও আর মেয়েটা সহ্য করতে পারলো না, দিয়ে মাদুলিটা কেটে দিল। আর বাবা হয়ে মাদুলিটা কাটতে দেবে না, মা মুখো ছেলে, মা মুখো বেটা, এমনিতে বউ ছেলে মেয়ে নিয়ে সংসার করতে পারলো না, আর জীবনেও কোনোদিন বিয়ে হবে না, জীবনেও সংসার করতে পারবে না, মা মুখো হয়েই থাকতে হবে। এইসব মা মুখো ছেলেদের ঝাঁটার বাড়ি মেরে তাড়াতে হয়। তোমরা যে দেখবে যে ছেলে মা মুখো থাকবে তাকে ঝাঁটা মেরে তাড়াবে এখান থেকে। তো সেই মাদুলিটা খুললো, খোলার পরও শরীরটা ভালো হয়ে গেল। তুমি জানো না, তোমরা জানো না, আমি সত্যি কথা ঘরতলায় বসে বলছি। ওর পায়খানা হচ্ছিল, শরীর খারাপ হচ্ছিল, যেই না মাদুলিটা খুললো সে আমাদের বাচ্চাটার শরীর ঠিক হয়ে গেল। বাড়ি থেকে মাদুলি, পায়খানা যা হচ্ছিল বাড়ির থেকেই মাদুলিটা বিদায় করতে হলো। যতদিন বাড়িতে মাদুলিটা ছিল ততদিন আমাদের সংসার ছাড়খাড় হয়ে যাচ্ছিল, মেয়েটা কোথাও শান্তি পাচ্ছিল না। আমি অবশ্য টুকটাক কিছু মানি না, তবু আমি এটা দেখলাম মাদুলিটা খোলার পরে ঠিক হলো। ছেলেকে বস করে রেখেছে, কর আরো কত করবি কর, তাতে আমাদের কোনো এই ঘন্টাও হবে না, বস করে ফেল, নিয়ে নে, মেয়েকে মুক্তি দে, তা শান্তি পাবো, তোরা ছেলে নিয়ে থাক। শয়তান মহিলা।